এই সকল ধরনের স্ট্রেস ভিডিও কিন্তু আমরা বর্তমানে টিকটকে অনেকটা দেখতেছি। মূলত এইগুলো স্ট্রেস ভিডিওগুলো ট্রেন্ডিং আছে। তো এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো কিন্তু খুব ইজিলি মেকিং করতে পারবেন, যেটা এই ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা দেখছেন বাইজিৎ প্রো টেকনিক্যাল, আমি আছি আপনাদের সঙ্গে বাইজিৎ। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। May I come in? এই ধরনের যে ট্রেন্ডিং স্ট্রেসগুলো মেকিং করার জন্য আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে নিউ টেক্সট ট্যাবটা আপনার প্রয়োজন হবে, চাইলে এটা রাখতে পারেন, অথবা এটাকে এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে আপনাদের এটা রিমুভ হয়ে যাবে। তো এখানে আমাদের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে পিএনজি পিকচারটা আছে এটা অ্যাড করতে হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো অ্যাড করার জন্য এখানে 3 নম্বর যে আইকনটা নিচে 3 নম্বর আইকনে ক্লিক করবেন, দেন ইম্পোর্টে ক্লিক করবেন। পিএনজি পিকচার আপনারা এখানে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে জাস্ট অ্যাড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করবেন। তো এখানে আমরা যতটুকু লাগে এটা ততটুকু বড় করে নেব। এখানে আমরা টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। আমি জাস্ট একটা লাইন কপি করে রাখছি, আমি জাস্ট এখানে পেস্ট করব। তো এখান থেকে টেক্সট লেখার জন্য প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করার পর টেক্সটে, দেন এই টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন। তো এই টেক্সটটা ওপেন হয়ে যাবে, দেন নিউ যে টেক্সটগুলো লেখা আছে এগুলোকে ক্লিয়ার করে দেবেন। তো আমার যেটা কপি করা আছে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এটা আপনার যতটুকু লাগে আপনি ততটুকু করে নেবেন এখানে। তো আর আমি একটু হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমি একটু লং করে নিচ্ছি। তো নেওয়ার পর এখানে যেহেতু আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে না, এই কারণে আমরা লেখাগুলোর কালার হোয়াইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের কালারও হোয়াইট, যার কারণে আমরা লেখাগুলো দেখতে পাচ্ছি না। তো এখান থেকে ফন্টে চলে যাব, এখান থেকে ফন্ট থেকে কালার দেখতে পাবো। তো কালারে চলে যাব, কালার থেকে এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে নিব। এখানে আপনি আপনার মতো করে যে কোনো একটা কালার দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে দেবেন। তো আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে নেব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য নিচে যে অপশন দেখতে পাবো ফন্ট বলে, তো এখান থেকে ফন্টে চলে যাবেন। যাওয়ার পর মাই ফন্ট, দেন এখান থেকে অনেকগুলো ফন্ট এইগুলো আপনার প্রথম অবস্থায় থাকবে না, আপনাকে এখানে ইনপুট করতে হবে। যে কীভাবে আপনি স্টাইলিশ ফন্টগুলো ইনপুট করবেন এখানে, সেটা নিয়ে একটা টিউটোরিয়াল আছে, চাইলে আপনারা ওইটা দেখে আসতে পারেন। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর ঠিক ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের ফন্টটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে স্টাইলিশ ফন্টগুলো আপনি কীভাবে অ্যাড করবেন সেটা আপনারা ভিডিওটা দেখে এখানে অ্যাড করে নেবেন। ওকে, দেন এখান থেকে আমরা একটা শ্যাডো ইউজ করবো, ব্ল্যাক কালারের শ্যাডো। শ্যাডোটাকে আমরা অপাসিটি কিছুটা কমিয়ে দিব, দেওয়ার পর ঠিক ক্লিক করে দেবো। তো এখান থেকে আপনি আপনার পজিশন মতো এটাকে বড় ছোট অথবা যে কোনো পজিশনে এটাকে বসিয়ে নিতে পারেন। নেওয়ার পর এটাকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করতে হবে, অর্থাৎ এটাকে পিএনজি হিসাবে সেভ করতে হবে। এর জন্য নিচে যে 4 নম্বর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ট্রান্সপারেন্টটা, দেন এটা জাস্ট সেভ করে নিলে আমাদের পিএনজি হিসাবে সেভ হয়ে যাবে। তো এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর সেভ টু গ্যালারি করলে আমাদের এখান থেকে পিকচারটা সেভ হয়ে যাবে। তো এরপর আমরা ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি এটা ওপেন করব। তো এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনারা প্লে স্টোর থেকে ওয়াটারমার্কের ঝামেলা ছাড়া এটাকে ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনার একটা আপনার ভিডিও ফুটেজ প্রয়োজন হবে, যার যেরকমটা আপনি স্ট্যাটাস ভিডিওতে দিতে চান আপনি আপনার মতো করে একটা ভিডিও ক্লিপ ডাউনলোড করবেন, অথবা যেটা ইউজ করতে চান। তো নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিও ফুটেজটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। ভিডিওটি ইনপুট করার পর এখান থেকে আমরা ইন্ডিয়া ওয়াটারমার্ক পাবো, যেটাকে রিমুভ করে দিতে হবে। তো এই ওয়াটারমার্কে ক্লিক করবো, ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের ফিল্টার ইউজ করতে হবে, ইফেক্ট। তো ভিডিওতে ডার্কনেস আনার জন্য একটা ইফেক্ট এখানে ইউজ করতে হবে। তো ইফেক্টটা ইউজ করার জন্য এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাবো, দেন ভিডিও ইফেক্ট। তো তারপর এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। তো হ্যালোইন ক্যাটাগরিতে আসবে, আসার পর এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে দেখতে পারবো যে ডার্ক নাইট। তো ডার্ক নাইট ইফেক্টটাতে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পর অ্যাডজাস্টে ক্লিক করবো, দেন এখান থেকে ফিল্টারটাকে আমরা কিছুটা কমিয়ে দেবো, দেন টেক্সচারটাকে 0 করে দিব। দেওয়ার পর এখান থেকে ঠিক ক্লিক করে দিব। তো এই ইফেক্টটাকে আমরা ফুল করে দেবো, আমাদের ভিডিও ততটুকু করে দেবো। দেওয়ার পর এখানে আমাদের একটা লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবো। এর ভিতর থেকে আমরা শ্যাডোতে আসবো। তো শ্যাডোতে আসার পর নিচে একটা ইফেক্ট দেখতে পাবো যে লেক টু। তো লেক টুটা সিলেক্ট করবো। এখান থেকে আপনার জাস্ট নেট কানেকশনটা অবশ্যই অন রাখবেন, রাখার পর এখান থেকে লেক টুটা সিলেক্ট করার পর ঠিক ক্লিক করে দেবেন। তো এই ইফেক্টটাকেও আপনি ফুল করে দেবেন। দেন এখান থেকে আমাদের যে মূল যে পিকচারটা আমরা যেটা পিক্সেলল্যাব থেকে এক্সপোর্ট করছি ওইটা অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলে। তো তারপর ফটোস অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে পিকচারটি অর্থাৎ স্ট্যাটাস যে লেখাটা ওইটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। দেন এটাকে আপনি আপনার পজিশন মতো বসিয়ে দিবেন, যে পজিশনে বসাইতে চান। দেন এটাকে আপনি ফুল করে দেবেন, আপনার উপরের
ভিডিও ফুটেজটা ততটুকু করে দেবেন। তো দেওয়ার পর এখানে আমাদের ভিডিওতে যেহেতু সাউন্ড আছে, আমরা ভিডিও সাউন্ডটাকে এখানে হাইড করে নেব। যদি আপনার কোনো নয়েজের সাউন্ড থাকে তাহলে সেটা হাইড করে নেবেন। তো থাকার পর এখান থেকে আমরা যে কোনো একটা অডিও অ্যাড করে নিতে পারবো চাইলে। তো অডিও অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। তো যে কোনো একটা ভিডিও থেকে আপনি সাউন্ডটা নিতে পারেন অথবা মেমোরি থেকেও নিতে পারেন। তো নেওয়ার পর আমরা ফাইনালি এখন ভিডিওটাকে ওপেন করে দেখব যে এখানে আমাদের ভিডিওটা ঠিক আছে কিনা। তো আশা করি এভাবে যদি আপনি ভিডিওটা মেক করেন তাহলে অনেক সুন্দরভাবে একটা স্ট্যাটাস ভিডিও আপনারা এখন টিকটকে যেরকমটা দেখতে পারি আর কি। টিকটকে কিন্তু এরকম স্ট্যাটাস ভিডিওগুলো খুব চলতেছে এখন। তো সাউন্ডটাকে আমরা এই পর্যন্ত যদি আমাদের প্রয়োজন স্পিড করে জাস্ট সেই এক্সট্রা সাউন্ডটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে জাস্ট রেজুলেশনটা হাই করে দেবো। তারপর এখান থেকে আপনার এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার প্রোফাইলে এটাকে আপলোড দিতে পারেন। তো যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনই বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।